নাই যার, আল্লাহ নাই তার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই যুবক ভাইরা আমার। নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমার দ্বারা এই 6 দিরহাম দেওয়া ইটস রিয়েলি কোয়াইট টাফ। তুমি কমায় দাও, আমি 6 দিরহাম নয়, প্রত্যেক দিন আমি 2 দিরহাম চার্জ করব। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, এই যুবক, তোমার ব্যবসার সোর্স কি, তুমি ইনকাম করো কেমন করে? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন না আপনারা সবাই? আরবিতে বলা হয় এটাকে খঞ্জর। আমার ডান হাত দেখেন, খঞ্জর দেখতে কেমন আমি দেখাচ্ছি আমার এই ডান হাত দিয়ে। ডানেও চাকু, আমার হাত দেখা যায় কিনা দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর। বাংলায় আমরা বলি চাকু। বলছে, তাই তুমি চাকু বানাও, খঞ্জর বানাও, তোমার ইনকাম তো অনেক বেশি। হে যুবক, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক এই কথা শুনে রেগে মেগে ফায়ার। ওমর, এত বড় সাহস তোমার! সবাই যেহেতু কাফের, তাই তুমি আমাদের বেলায় হয়েছো গরম, আর যারা মুসলমান তুমি তাদের বেলায় হয়েছে নরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য নবাবগঞ্জের ভাইয়েরা বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। জাস্ট হি ওয়ান্ট টু কিল দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। তো শীতকালে আমরা কি মুড়ি দেই? এটা কথা না বললে বুঝি কেমনে? এটার নাম কি? চাদর। পাকিস্তানি শালও বলা হয় এইটাকে। তো দেখেন, আমার হাত দেখবেন, আমার পেট দেখবেন, হাত আর পেট। কেউ মাইক বা আমার চেহারা দেখবেন না। হাদিসটাকে আমি প্র্যাকটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। হাত দেখেন, হাতের চাকুটা এইভাবে নিয়ে পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপ এখানে রেখেছে। আপনারা গুগলে সার্চ করবেন সুলতান কাবুস লিখে, একটা ছবি আসবে, দেখবেন তাদের ঠিক পেটের ডান দিকে থাকে খঞ্জর, খাপে থাকে। এইটা যুদ্ধের সময় কাজে লাগে। তো এই খঞ্জরটাকে সে এখানে খাপে ঢুকিয়েছে প্রাইভেটলি, ইটস প্রাইভেট নট পাবলিক, ঢেকে রেখেছে। আর যেহেতু সে একজন কাফের, বাই প্রফেশন হি ইজ নট আ মুসলিম, তার কোনো কাজই মুসলমানের নয়, সে মুনাফিক। তো সে যখন ফজরের আজান শুনতে পেয়েছে, আল্লাহু আকবার যখন শুরু হয়েছে মসজিদে, এইভাবে চাদর দিয়েছে। আমার দিকে দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন। মেয়েরা নেকাব পরো না? নেকাব তো দেখবেন, মেয়েরা নেকাব পরার সময় এই পাশটাকে দিয়ে এমনি ঢেকে ফেলে। যুবক ভাইরা, কথা ঠিক আছে না আমার? পুরো ফেসের কিছুই কিন্তু আর দেখা যায় না, জাস্ট কি ছাড়া? চোখ ছাড়া। তো সে পুরো ফেস ঢেকে ফেলেছে। ওমর ফারুক ফজরের সময় আসছেন ইমাম হয়ে, এসেই বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এরপর তিনি কিরাত পড়েছেন। কিরাত পড়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পরে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে খঞ্জর বের করে সোজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ডান দিক থেকে শুরু করে একবার এমনি পোজ দিয়েছে, আবার এমনি দিয়েছে, আবার এমনি দিয়েছে। 3টা পোচে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আঘাত লেগেছে, 2 পেটটা কেটে পেছন থেকে ভুঁড়িগুলো, নারী ভুঁড়িগুলো সবগুলো বের হয়ে আল্লাহর জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। সব পেট কেটে নারী ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আর নামাজের মাঝে ওমর ফারুক চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাল, কাতালানি আল কাল,
আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আয় হায় হায়। আর ওই কাফের ওমরকে এমনি আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। আর সাহাবীরা নামাজের মাঝে ওকে ধরতে গেছে। যেই সাহাবী তাকে ধরতে গেছে ওই সাহাবীকে ছুরি দিয়ে এমনে 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 যাকে পাইছে তাকেই ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী ওকে ধরতে গিয়ে ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, জায়গাতে শহীদ হয়ে গেছে। আর ওমর ফারুক এমনি অজ্ঞান হয়ে গেছে। আর একজন সাহাবী ইমাম হয়ে গেছে ওমরের জায়গায়। ওমরকে নিয়ে সাহাবা একরাম ডান দিকে দৌড় দিয়ে আসছে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তাররা আছে কোথায়? সবাই দৌড় দিয়ে আসো। ডাক্তার আসছে ওমরকে বাঁচাবার জন্য। দেখছে পুরো পেট 2 ভাগ হয়ে কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে রক্তগুলো গলগল করে বের হচ্ছে। ডাক্তাররা এসে প্রথমে, এদিকে তাকান, আমার হাত দেখেন, প্রথমে এসে ওমর ফারুকের পেছন দিকে 2 হাত দিয়ে শোয়ানোর থেকে হালকা করে উঠিয়েছে, জাস্ট পানি পান করাবার জন্য। উঠিয়ে জাস্ট ঠোঁটটা হালকা ফাঁকা করে মুখে কয়েক ঢোক পানি দিয়েছে। নবাবগঞ্জের ভাইয়েরা, আয় হায় হায় হায়, পানিগুলো গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে 2 ভাগ হয়ে গেছে। বুক দিয়ে পানিগুলো নেমে পেট কেটে সব পানিগুলো বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আয় হায় হায় হায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ বড় গাঢ় খাবার, এটা সহজে পেট কেটে বের হবে না। এবার সাহাবা একরাম দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমরে ফারুককে ডাক্তাররা হালকা করে উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। আয় হায় হায় হায়। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক ইজ ডান, এই তো শেষ, যা করা করে ফেলেছে ওমরে ফারুক, হয়তো আর সে বাঁচবে না, শেষ। হঠাৎ এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা very little bit একদম ছোট্ট করে চোখটা একটু খুলেছে, হালকা, ইটস very little bit, একদম হালকা। চোখটা যখনই হালকা খুলেছে কয়েকজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন কিনা? ওমরে ফারুক didn't say a single word, একটা কথা ওমরে ফারুক বলছেন না, জাস্ট ইঙ্গিত করছেন, এই সাহাবী এদিকে তাকান, কান ঠোঁট, কান ঠোঁট। এর ইঙ্গিত হচ্ছে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে ওমরের ঠোঁটের কাছে কান দিয়েছে। ভেবেছে, হি ওয়াজ থিঙ্কিং লাইক দিস, সে ভাবছিল যে ওমর বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তান দেখে রেখো, আমার মাকে তোমরা দেখে রেখো। বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমরে ফারুক একবারও সন্তানের কথা নয়, মায়ের কথা নয়, রাজ্যের কথা নয়, শেষ কথা, এই সাহাবী আসাল্লান নাস, কারো খবর আমার লাগবে না, আমাকে তুমি আগে খবর দাও। আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা? এত আস্তে আপনার সুবহানাল্লাহ পড়বেন, আরো আস্তে পড়লেন, দিল খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। কোন সাহাবী যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়েছে, সে নামাজ ভোলে নাই, আর আজ দিনাজপুরের মাটিতে মসজিদে আজান হয় আর যুবকরা নির্লজ্জ বেহার মতো বড় বড় দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। যুবক ভাইরা, আজান হয় মসজিদে, এলাকার চায়ের দোকান দিনাজপুরের মাটিতে গান বাজছে, হিন্দি গান, আর মুরব্বী চাচার দাড়ি পেকে সারা হয়ে গিয়েছে, পায়ের উপরে পা তুলে মসজিদ হচ্ছে আজানে, আর মুরব্বী পায়ের উপরে পা তুলে বিড়ি টানতেছে পাবলিক প্লেসে। আজান হচ্ছে মসজিদে, এলাকার কিছু নির্লজ্জ বেহায়ামে পুকুরের মধ্যে ভিজে ভিজে যুবকদের সামনে বেহায়ার মতো গোসল করছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
আপনাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? নামাজ পড়তে চান না কেন? আপনাকে টিকিটটা কে দিল? আমাকে নাম বলেন। ওমর ফারুক জান্নাতের টিকিট কনফার্ম, তাও নামাজ ভোলে নাই। আর আপনি নামাজ পড়তে চান না কেন? কালকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার। দেখবেন ফজরের নামাজের শুক্রবারে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আর জুমার সময় মুসল্লির জায়গা দেওয়া যায় না। যুবক ভাড়া, আপনি কি ভাবেন আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে একদম কনফার্ম জান্নাতি হয়ে যাবেন? আল্লাহর জান্নাত এতটা সহজ নয় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায়, মুরব্বী ওই যে আমার আব্বাজান। আচ্ছা, আব্বাজানের ওয়াশরুম লাগতে পারে, আর 12টা বেজে গেছে, আমি আর লম্বা করতে চাই না। 3টা পয়েন্ট ইন ভেরি শর্টকাট ওয়ে বলছি। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 4 ছিল নামাজ। মুরব্বী লুঙ্গি বেঁধে বসে যাবে, সমস্যা নাই। এদিকে তাকান। 5, একদম শান্ত মাথায় বলছি, কোনো কাহিনী করব না, জাস্ট বলেই শেষ। 5, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে সবর লাগবে, ধৈর্য। ধৈর্য ছাড়া সফল হওয়ার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah। তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের বিনিময়ে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, indeed Allah subhanahu wa ta'ala is with those who are patient। যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে এক সত্তা, তিনি কে? 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাম্বার লাগবে, এই সাদা জুব্বা, বসো বসো, ওখানে বসো, খবরদার। 6 নাম্বার লাগবে আল্লাহর রসুলের ভালোবাসা। সবাই আমার চেহারা দিকে তাকান, সবাই সবাই। এটা আমার মুখে কি? ডানে কয়, সামনে কয় না, এটা মুখে কি রে ভাই? একটা কথা শেষে বলেন তো, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে নাকি? আসতে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? আনকোয়ালিফাইড লাগতেছে? অনেক মেয়ে দাড়ি দেখলে এদের গায়ে চুলকায়, বিয়ে করতে চায় না। তুমি বলবা স্পষ্ট কথা, আমি আমার নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। একটা মেয়ে যদি আমাকে দাড়ির জন্য বিয়ে করতে না চায়, ও তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাই বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? ছিল না? নবীর মতো সুন্দর কে এই তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী যে সবচাইতে সুন্দর বিশ্বাস হয়। নবীকে তো আমরা সচক্ষে দেখি নাই, তাই না? শ্রোতা আরো আসছে, সমস্যা নাই, ওরা আরো আসে, এসে বসতেছে। এদিকে তাকান, নবীকে তো আমরা সচক্ষে কেউ দেখি নাই, তাই না? বাট দিল থেকে কি বিশ্বাস হয় যে আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর ছিল? যুবক ভাইরা, ঠিক কিনা বলে? পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক পাল্লায়, আর আমার নবীর সৌন্দর্য আর এক পাল্লায়। পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য হালকা হয়ে যাবে, আমার নবীর সৌন্দর্য আকাশচুম্বী ভারী হয়ে যাবে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলেন? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। উহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী, মনুষ্য জাতে ছিল শূন্যে, ঠিক কিনা বলেন? কত জ্বালাতন সয়েছো তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি।
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। 6 নাম্বার নবীর ভালোবাসা। 7 নাম্বার, সবাই এই ডান হাত হৃদয়ে রাখেন, ডান হাত সবাই। এবার যদি কেউ উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা যুবক ভাইরা, বুকে রাখো সবাই, একবার কাশি দেন। 7 নাম্বার হচ্ছে তওবা এবং ইস্তিগফার। সবাই দিলে হাত রাখেন। শেষ কথা, সর্বশেষ ওয়াজের পাঠ, সবাই দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তে হয়ে গেছে, সবার থেকে আসে নাই। আপনি রবের কাছে ক্ষমা চাচ্ছেন ফ্রম ইউর হার্ট, দিল থেকে পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। 1 নাম্বার। আরেকটা ছোট্ট দোয়া শিখাই দেই, ইটস আ পার্ট অফ ইস্তিগফার, ইট ইজ অলসো আ পার্ট অফ ইস্তিগফার। এটাও রবের কাছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। আর একবার কাশি দেন, পড়েন দিল থেকে। শেষ, এটাই শেষ, আর কোনো কিছু থাকবে না। পড়েন সবাই আল্লাহুম্মা গফিরলি। এবার বাংলায় যা বলি তাই বলেন। বলেন সবাই আল্লাহ। দিল থেকে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। আমি দিল থেকে আজ এই নবাবগঞ্জের মাটিতে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলেই দিল খুলে পড়েন আমিন। হাদিসে আসছে লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ, যার কথা ঠিক নাই, আমানতের ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, আমি আজকে ওয়াজ করেছি কাকে পাওয়ার জন্য? আমি লম্বা করতে চাই না। রাইট নাও আই হ্যাভ টু গো ব্যাক টু খুলনা। বাপরে, এটা 10 ঘন্টা না 12 ঘন্টার রাস্তা প্রায়। আমাকে খুব দ্রুত শেষ করতে হবে। 7টা আমল বলেছি আল্লাহকে পাওয়ার, একটু ভালো করে মেমোরাইজ করে নেন। 7টা আমল অল্প সময়ে বলছি। 1 নাম্বার, আত্মার পরিশুদ্ধি। বলেন সবাই কিসের পরিশুদ্ধি? এই আত্মা মোট কয় প্রকার? হ্যাঁ শুনে বলেন সবাই কয় প্রকার? 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে, 3 হচ্ছে। আমি অত ব্যাখ্যা দিব না। আমি যদি বলে এই যুবক তুমি বলো তো অসুস্থ আত্মা কাকে বলে, আপনি বলবেন হুজুর অসুস্থ আত্মা মানে হচ্ছে ভালো কাজও ভালো লাগে। আর মৃত আত্মা কারা? তুমি বলবা মৃত আত্মারা কুকুরের চাইতে খারাপ। ব্যাখ্যা বলবো কেন খারাপ কুকুরের চাইতে। তুমি বলবা হুজুর কুকুরকে মালিক জাস্ট একটা পাউরুটি দেওয়ার জন্য সে মালিককে চিনতে ভুল করে নাই। আর আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দিও মানুষ আল্লাহকে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে খারাপ হয়ে গিয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আত্মার চ্যাপ্টার শেষ। 2 নাম্বার, আল্লাহকে যে পেতে চায় সে কি দুনিয়ামুখী হবে না পরকালমুখী হবে? 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে কার কার দোয়া লাগবে? 4 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে 5 ওয়াক্ত কি লাগবে? ওমরে ফারুক তার জীবনের শেষ কথা ছিল তোমরা আমার রাজ্যকে দেখে শুনে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার সন্তান দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথাই নামাজ ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক কিনা বলে? 4 হচ্ছে নামাজ। 5, যেই বান্দা আল্লাহকে পেতে চায় they must have to be patient, they must have to be strong, they must have to be energetic, they must have to be powerful. যারা আল্লাহকে পেতে চায় তারা ধৈর্যের বাহিরে কোনো কাজ করতে চায় না, ঠিক কি না? আল্লাহকে পেতে চাইলে সবরের দরকার। নবাবগঞ্জের ভাইরা আছে না নাই? 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর ভালোবাসার দরকার। আমি অত ব্যাখ্যা দিতে পারি না, একটা কথাই বলেছি, নবীর সুন্নাহের জন্য জীবন দিব, স্যাক্রিফাইস করব, শহীদ হব, বাট আল্লাহর নবীর সুন্নাহকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে প্রস্তুত নই, ঠিক কিনা বলে? 7 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে অলওয়েজ একটা দোয়া বেশি বেশি পড়বে। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা
আল্লাহুম্মা গফিরলি। আমি দোয়া করে দিই, আপনার আমিন বলবেন। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আজকে মাহফিলকে ওয়াসিলা করে সবার গুনাহকে তুমি মাফ করে দাও। দিল খুলে পড়েন আমিন। এই 7টা আমলের 5টা আমল অন্তত বলতে পারবা কে? দাঁড়িয়ে যাও। আমি কে চিল্লাইছে? আপনি হুজুর? আচ্ছা আপনি আসেন, আপনারা বসেন। চিল্লাইছে, ওর হাতও আগে উঠছে সবার আগে। কেউ যাবেন না মুরব্বী। আচ্ছা ঠিক আছে, থাক, মুরব্বী একজন যাক, সমস্যা নাই। প্রিয় ভাইরা এদিকে তাকান। আমি যে আজকের মাহফিলে এসেছি, আপনারা সবাই খুশি না বেজা? আপনারা তো ওয়াদা করেছেন কেউ যাবেন না দোয়া না করে। কেউ যাবেন নাকি? কেউ গেলে বসাই দিবেন তো সবাই ইনশাআল্লাহ? আসছি, আবার কবে আসবো জানা নাই, আবার আসলে আবার দেখা হবে। বাট শেষ ভালো যা, সব ভালো তার নবাবগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলে? আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, এই মাদ্রাসার কমিটি অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করে আমাকে নিয়ে আসছে, এত বড় একটা আয়োজন করেছে। আমরা কি চাই এই মাহফিলটা আগামীতে আরো বড় করে হোক? আরে ভাই আমরা চাই কি চাই না? আরে এমনও তো হতে পারে যারা আমাকে আজকে নিয়ে আসছে এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়ায় দেন। হতে পারে এই মাদ্রাসা কমিটি একদিন আজহারিকে দিয়েও মাহফিল করতে পারে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে পুরস্কার দিব, এরই মাঝে ভলান্টিয়ার্স ভাইরা আবার যাবেন রুমাল নিয়ে। কম হয়ে গেছে আদায়টা, আপনারা আমার জন্য হলেও ভালোবেসে কিছু টাকা দান করবেন তো সবাই ইনশাআল্লাহ? ভলান্টিয়ার্স তোমরা বের হয়ে যাও। আসেন ভাই, আপনি এদিকে আসেন। এদিকে হ্যান্ড মাইকটা, ভাইজান হ্যান্ড মাইকটা নেবেন। ওরা কই যায়? এরা কই যায়? ভলান্টিয়ার্স পড়ে। এদিকে ভাই, এদিকে আসেন। এদিকে ভাই, আপনি আমার পাশে আসেন, এখানে দাঁড়ান। সবাইকে সালাম দেন জোরে সোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা আপনাদের জোরে হয় না ভাই, সালাম জোরেই দিয়েছে ভাই, আবার সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলান্টিয়ার্স গেলে গো ফাস্ট, খুব দ্রুত যাওয়া লাগবে ভাই। এসব দায়িত্ব আমি খুবই কম নেই, শুধু আরিফ ভাইয়ের জন্য সব সামলাচ্ছি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ভাইজান আপনি বলেন যে এই নিয়ম আছে, ভাইকে আমরা প্রশ্ন করব, ভাই যদি 3 বার আটকে যায় আই উইল হেল্প হিম, আই উইল গিভ দ্য আনসার। ভাইকে আমি হেল্প করব। ভাই যদি 3 বারের বেশি আবার আটকায় যায়, আশা করছি আটকাবে না, আমার বিশ্বাস এইটা, আটকালে সে ফেল করবে। আর হ্যাঁ, ভাই আমার যখনই উত্তর দিয়ে দিবে, নবাবগঞ্জের ভাইরা, দিনাজপুরের ভাইরা, আপনারা এক বাক্যে শোনেন। এই যে মিডিয়া রেকর্ড করছে তো, এইটা কালকে ফেসবুকে আপলোড দিবে গিয়ে, যে হুজুরের প্রশ্ন উত্তর দিয়ে পুরস্কার পেল অমুক যুবক দিনাজপুর নবাবগঞ্জের মাটিতে। তো আপনাদের মারহাবার সাউন্ড হবে এত জোরে যেন প্রত্যেকটা জেলার মানুষ, প্রত্যেকটা বিভাগের মানুষ বলতে বাধ্য হয়, দিনাজপুরে নবাবগঞ্জের সন্তানরা এরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল আজকের মাহফিলে। ভাইজান আপনি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল আমরা বলেছি? মারহাবা বলেন, আর একবার বলেন সবাই মারহাবা। 1 নাম্বার আমল কি বলেন? আত্মশুদ্ধি। আপনি বলেন এই আত্মা কয় প্রকার? আত্মা 3 প্রকার। যারা বলেন মারহাবা। কি কি প্রকার ভাই? সুস্থ আত্মা, খারাপ আত্মা এবং মৃত আত্মা। মারহাবা বলেন। আপনি বলেন অসুস্থ আত্মা কারা, এদের কোয়ালিটি কি বলেছিলাম আমি? অসুস্থ আত্মা বলতে যাদের ভালো কাজও খারাপ লাগে, খারাপ কাজও খারাপ লাগে। মানে ভালো কাজও করতে ভাল লাগে, খারাপ কাজও করতে ভাল লাগে। বলো সবাই মারহাবা। কথার মধ্যে 2-1টা মার পেছে ভুল হতে পারে, ওটা বিগ ডিল। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। ভাই আপনি বলেন মৃত আত্মা কি, আল্লাহ কি বলেছেন, কত খারাপ এরা? কুকুরের চেয়ে ওরা খারাপ। আদল। মারহাবা বলেন সবাই। আপনি একটু ব্যাখ্যা করে আমার নবাবগঞ্জে ভাইকে বুঝা দেন যে কুকুরের চেয়ে খারাপ কেন হইল এই মানুষগুলো? এরা কখনো ভালোকে ভালো চোখে দেখে না। না না, আমি ব্যাখ্যা দিয়েছিলাম এটা খুব ভালো করে, যে কুকুর আর মানুষের মাঝে পার্থক্য কোথায়, আপনি বলেন ওইটা। পারবে রে ভাই, এত কথা কেন? পারবে, সময় দেন। এরা মালিককে চেনে না। মালিককে চেনে না। মারহাবা বলেন সবাই। আচ্ছা এবার বলেন আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল কি লাগবে? 2 নাম্বার আমল কি লাগবে বলেন? বাবা মার সাথে ভালো আচরণ। মারহাবা বলেন। আমি 5টা বলতে বলেছি, ডাজন্ট ম্যাটার সে সিরিয়াল মেইনটেইন করছে কিনা, 5টা আমল বলতে পারলেই পাস। দেখে বললো আপত্তি নেই, কারণ আমার উদ্দেশ্য মুখস্থ করা নয়, আমার উদ্দেশ্য আপনি বুঝেছেন কিনা, আপনি আমল করবেন কিনা, ঠিক কিনা বলেন?
3 নম্বর আমলটা বলেন ভাইজান। দুনিয়াকে নয় আখিরাতকে ভয় করা। জোরে বলেন সবাই মারহাবা। 4 নম্বর আমলটা বলেন। 4 নম্বর হলো সবর। বলেন সবাই মারহাবা। সবর তো হয়ে গেল। 5 নম্বর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। মারহাবা বলেন সবাই। নামাজ নাই তার ঈমান নাই। ঈমান। আপনি এবার বলেন যে ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছে এবং সেটা কি ছিল? হ্যাঁ থামেন। সালাত। কোন ওয়াক্তের নামাজটা বলতে হবে তো? আসর। থামেন। উনি বলবে, চান্স আছে তো ভাই। এটা একটা অন্ধকারের নামাজ ছিল। এই বলবো না, চুপ থাকো। কোন নামাজ বলেন? ফজর। ফজর। ভাইয়ের 3 বারের আগে সে পাস করেছে। বলেন সবাই মারহাবা। ভাই আপনার টুপিটা খুললে এই টুপিটা আপনাকে পরাই দিব। টুপিটা খুলে ফেলেন। মাশাআল্লাহ। ভাইয়ের তো বয়স আছে ভালো। মাশাআল্লাহ। মারহাবা। সাইজেও মিলে গেছে। বলেন মারহাবা। ভাই আপনার নাম কি বলেন তো একটু? মোহাম্মদ শাহ আলম। আপনি কি করেন? আমি এখন বর্তমান চাকরি করতেছি। চাকরি করতেছেন? আপনার বাসা? চাকরি করতেছি। আচ্ছা, এখানে কি আপনার বাসা? না, নবাবগঞ্জ বিনোদনগর ইউনিয়ন। বিনোদনগর ইউনিয়ন। আল্লাহ ভাইকে কবুল করো, সকলে প্রণামে। আল্লাহ প্রিয় ভাইকে ইসলামের দায়ী হিসেবে কবুল করো, সকলে প্রণামে। ভাই বসে পড়েন, আপনি এখানে বসে পড়েন। আর একটা আবদার, যারা দাঁড়িয়ে আছেন পায়ে হাত, বসে পড়েন। এই তো একবার বলেছি, দেখেছেন বসে গেছে। একবার বলেছি বসে পড়ো, একবার বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। এই তো একবারে বসে গেছে। মাশাআল্লাহ, একবারে বসে গেছে। এরাই হচ্ছে এমন যুবক, যেই যুবকরা ভালোবাসাতে গোটা বিশ্বকে রাজ করবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সবাই একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন আসছে, বাট সত্য কথা হচ্ছে সময় শেষ, মানুষও বিরক্ত হয়ে যাবে। তাই আজকে আর ওয়াজ করতে চাচ্ছি না। এখনই দোয়া হয়ে যাবে। দোয়া হবে না প্রশ্ন? এটা মন থেকে হয় নাই, প্রশ্ন রাখলাম। আমার সকলেই বসেন। আচ্ছা, ঠিক আছে, আমি বলতেছি, এখনই বলে দিচ্ছি। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় একটা যুবকও সেলফি তুলতে সামনে আসবে না। দোয়ার সময় আমি নেমে যাব, আমি হাত মিলাবো গাড়ি থেকে, নট আ বিগ ডিল। বাট দোয়ার সময় সেলফি তোলা চরম লেভেলের বেয়াদবি দিনাজপুরের ভাইরা, ঠিক কিনা বলেন? দোয়ার সময় সামনে কেউ আসবে না। আমি ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ করে হাতও মিলাবো, তোমরা সুযোগ করে সেলফি তুলবো। আবার সমস্যা হচ্ছে দোয়ার সময় কেউ আসবেন না। তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা। এই ছেলেবেলা, এই বসো। বাংলা কথা বোঝে না এরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত প্রায় 12:30 বাজতে গিয়েছে। আল্লাহ, প্রায় 2 ঘন্টার মতো আমার কলিজার টুকরা যুবক ভাইরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ, মেহেরবানি করে আমার কথায় ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, ভুল তুমি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা যা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা। আল্লাহ, যার পক্ষ হতে যার জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমার দিনাজপুর নবাবগঞ্জের ভাইরা শেষ পর্যন্ত তোমার শাহী দরবারে দোয়া করার জন্য বসেছিল। আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের যার মনে যার নেক উদ্দেশ্য আছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা সন্তানকে তুমি যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে, যুগশ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা দিন রাত পরিশ্রম করে
এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার প্রিয় ভাই, আমার ছাত্র ভাই আরিফ ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আল্লাহ, তাকে তুমি ইসলামের দায়ী হিসেবে, ইসলামের একজন আলোচক হিসেবে, প্রচারক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার প্রিয় ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হাজার হাজার মানুষের ওয়াজ শুনেছে আল্লাহ, আমি ভুলের ঊর্ধ্বে নয় আল্লাহ, মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ওস্তাদ বৃন্দ, কমিটি বৃন্দ আল্লাহ দিন রাত পরিশ্রম করছে মাদ্রাসার জন্য আল্লাহ। এই মাদ্রাসায় যত অভাব আছে আল্লাহ, তুমি তোমার গায়েবী খাজানার থেকে সমস্ত অভাবকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমরা অনেকেই অসুস্থ আছি আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা মায়েরা বোনেরাও হাত তুলেছে আল্লাহ, পর্দা থেকে তারা ওয়াজ শুনেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা হাত তুলেছি আল্লাহ, আজ যেমন কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি।